ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকারে শিক্ষা ব্যবস্থা জলে চলে গেছে। সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে পদক্ষেপ করল রাজস্থান সরকার। এই ককরোচের আন্দোলনে বিজেপির কুর্সি নড়ে যাচ্ছে। তা রাজস্থানে বিজেপি সরকার তো তাও তো অনেক দিনই হয়ে গেল, এতদিন কোথায় ছিল এই ভাবনা? আর সেই ভয়ে এবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা রয়েছে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে এবং কংগ্রেসের সাঁড়াশি চাপের মাঝে এবার সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে পদক্ষেপ করল রাজস্থান সরকার। স্কুলগুলির মনোনয়নের জন্য আগামী 3 বছরে 12,500 কোটি টাকা ব্যয় করবে তারা। আগামী মাসেই রাজস্থানে পুরসভার ভোট রয়েছে, তার আগে রাজস্থানের বিজেপি সরকারের এই কর্মপরিকল্পনা ঘোষণা সত্যি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দিল্লির যন্তর মন্তরের আন্দোলনে সাফল্যের পর দেশ জুড়ে নতুন অভিযানে নেমেছে সিজেপি। শুরু করেছে স্কুল ঠিক করো কর্মসূচি, নতুন কর্মসূচি। সম্প্রতি সেই কর্মসূচিতে রাজস্থানের এক স্কুল পরিদর্শনে গিয়ে বাধা পান সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। হামলার মুখে পড়েন তিনি, তা নিয়ে বিতর্কও হয়। স্কুল পরিকাঠামো নিয়ে বিধানসভায় সুর চড়ায় কংগ্রেসও। এসবের মধ্যেই গত শনিবার সন্ধ্যায় নতুন পরিকল্পনা ঘোষণা করে রাজস্থান সরকার। আচ্ছা, স্কুল পরিদর্শনে গিয়ে কেন হামলার মুখে পড়তে হচ্ছে? স্কুলের অরাজকতা সামনে চলে আসবে তাই? ঘটনাচক্রে কয়েকদিন আগেই রাজস্থানের বিধানসভায় জানানো হয় সে রাজ্যে 611টি সরকারি স্কুলের কোনো নিজস্ব ভবন নেই, যদিও এর দায় পূর্বতন কংগ্রেস সরকারের দিকে ঠেলেছে বিজেপি। বলা হয় 2000-এর বেশি স্কুলে শৌচালয়ের সুবিধা নেই, পানীয় জলের বন্দোবস্ত নেই 1000-এর বেশি স্কুলে, যদিও এই পরিকাঠামোগত অভাবের দায় পূর্বতন কংগ্রেস সরকারের দিকেই ঠেলেছে বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সরকারের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আগামী 3 বছরে 3587টি নতুন স্কুল ভবন তৈরি করা হবে। এর জন্য খরচ করা হবে 2487 কোটি 70 লক্ষ টাকা। 83,733 কোটি শ্রেণীকক্ষ তৈরি করা হবে, তার জন্য 8,000 টাকার বেশি এবং পাশাপাশি 22,000-এর কাছাকাছি স্কুল ভবন মেরামত করা হবে। রক্ষণাবেক্ষণের জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভাবতে পারছেন, এতদিন নজরই দেননি। স্কুলগুলি তৈরির জন্য করা হবে 13,000-এর বেশি শৌচালয়, তার জন্য 340 কোটি 40 লক্ষ টাকা বরাদ্দ করেছে বিজেপি সরকার। আগামী 9 সেপ্টেম্বর থেকে রাজস্থানে পুরো ভোট শুরু হচ্ছে। ঠিক তার আগে সিজেপির কর্মসূচি এবং কংগ্রেসের বিবিধ প্রশ্নের মুখে অদৃশ্য অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। অনেকের মতে স্কুলের পরিকাঠামোগত সমস্যাকে পুরো ভোটের আগে রাজনৈতিক হাতিয়ার করার চেষ্টা করছে কংগ্রেস শিবির। এ অবস্থায় সরকারি স্কুলগুলির মনোনয়নের জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করল রাজস্থানের বিজেপি সরকার। আচ্ছা, এই যে এত হাজার শৌচালয় নির্মাণ হবে স্কুলগুলিতে, তা রাজস্থানে বিজেপি সরকার তো তাও তো অনেক দিনই হয়ে গেল, এতদিন কোথায় ছিল এই ভাবনা? এতদিন কেন স্কুলগুলি পরিদর্শন করে শৌচালয়ের চিন্তা ভাবনা করতে পারলেন না? যখন দোরগোড়ায় নির্বাচন দাঁড়িয়ে তখন মনে পড়ছে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করতে হবে, নতুন স্কুল তৈরি করতে হবে, এতদিন কেন মনে হয়নি? গাছাড়া মনোভাব, নাকি শিক্ষা ব্যবস্থা জলাঞ্জলিতে চলে গেছে রাজস্থানে? ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকারে শিক্ষা ব্যবস্থা জলে চলে গেছে, আর সেই জন্য নজরদারি হয়নি?
আচ্ছা, ককরোচ জনতা পার্টির আহ্বায়করা যখন যাচ্ছেন তাদের ওপর কেন হামলা হচ্ছে? তাদেরকে কেন লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে? বাচ্চাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব নয়? বিহারে প্রশান্ত কিশোরের যে জয় জয়কার দেখতে পাওয়া গেছিল, তার পিছনে প্রশান্ত কিশোরের যে পার্টি স্ট্র্যাটেজি ছিল, শিক্ষা উন্নতি এবং শিক্ষা ব্যবস্থার যে অগ্রগতি তারা দেখিয়েছিল, যার সাথে সিজেপির আন্দোলন কোথাও গিয়ে একত্রিত হয়ে গেছিল, যার জন্য 30 বছরের গড়ে পতন ঘটেছিল বিজেপির। আর সেই ভয়ে এবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা রয়েছে এই ককরোচের আন্দোলনে। বিজেপির কুর্সি নড়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় চেয়ার ধরে রাখতে পারছে না, চেয়ারের পায়া ভেঙে পড়ছে বিজেপির। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীর রাজনীতির গতি প্রকৃতি কোন পর্যায়ে সেটা বোঝা যাচ্ছে। ককরোচ জনতা পার্টি, জেনজিদের আন্দোলন, এই জেনজিরা একসময় শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশের সরকার ফেলেছে। ভারতের ক্ষেত্রে কি ব্যতিক্রম হচ্ছে নাকি? সেক্ষেত্রেও বলা হয়েছিল বিদেশি ফান্ডিং, বিদেশি মুদ্রা, এখনো তাই বলা হচ্ছে, ব্যতিক্রম কিছু নেই। তবে শিক্ষা ব্যবস্থার উন্নতি প্রয়োজন গোটা দেশ জুড়ে। শিক্ষা ব্যবস্থার উন্নতি না ঘটলে দেশ আগামী সময় এগোবে না, সেটা স্পষ্ট। ফলে দেখার আগামী সময় কেন্দ্র সরকার কি কি জনকল্যাণমুখী প্রকল্প নেন, জনকল্যাণমুখী কি কি পদক্ষেপ নিতে পারেন, সেটাই দেখার। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।